আচ্ছা, এটা হচ্ছে আমাদের রানাদা, ঠিক আছে? মর্নিং গাইস, আজকে একটা নতুন দিন। তো আজকে আমরা চলেছি একটা লং ড্রাইভে, বাট আজকে 4 হুইলারে যাচ্ছি না, আজকে যাচ্ছি আমার 2 হুইলারে। দেখতে পাচ্ছেন বাইক সম্পূর্ণভাবে রেডি। তো চলুন বেরিয়ে পড়ি। খুবই শর্ট ট্রিপ একটা, মোটামুটি এখান থেকে 102-3 কিলোমিটারের মধ্যে। এখন বাজে সকাল প্রায় 7টা। তো চলুন বেরিয়ে পড়ি। চলো বেরিয়ে পড়ি। মেয়েকে নিয়ে নিই, কারণ অতটা দূরে বাইকে যাব বলে মেয়েকে আর নিলাম না, কারণ প্রথমবার অতটা দূরে বাইকে যাচ্ছি তো ও পারবে কি না পারবে তার জন্য ওকে নিলাম না। আর কথা বলবো না, বেরিয়ে পড়ি। এটা আমরা এসেছি সন্তোষপুরের মোড়ে। আর সামনে দিয়ে যে রাস্তাটা রাস্তাটা আসছে, সেই রাস্তাটা কোথা থেকে? রাস্তাটা হচ্ছে দত্তপুকুরের দিকে। দত্তপুকুরের দিক থেকে একটুখানি ওয়েট করে নেবো, পুরো একদম ঝাপটা গেছে। আরে হেলমেটটা ওর, আমরা এখানে একটুখানি ওয়েট করে নেবো, কারণ আমার বোন আর বোনের বরের আসার কথা আছে। ওরাও দুজন আর আমরা দুজন এইভাবেই যাবো। ওরা যতক্ষণ না আসে ততক্ষণ আমরা এখানে একটু ওয়েট করে নিই। আসলে এখানে কি কোথায় কি স্টপেজ আছে অতটা ঠিক বুঝতে পারছি না। দেখি কতটা কি ভিডিও করা যায়। চলো ওঠ। আমরা এখন রয়েছি আমডাঙ্গা গ্রামীণ হসপিটালের সামনে, আর সামনে রয়েছে আমডাঙ্গা থানা। আর এইটা হচ্ছে আমডাঙ্গা কালীবাড়ির রাস্তা। এটা চাঁদপাড়া থেকে আসছে, এটা সোজা যাচ্ছে আর ওই সাইডে রাস্তা।
কান্দেপুর না? হ্যাঁ হ্যাঁ, কান্দেপুরেরই হাট।
আমরা প্রায় 2.5-3 ঘন্টা জার্নি করে পৌঁছে গেলাম আমাদের মায়াপুরের মন্দিরে। মন্দিরটা কিন্তু দূর থেকেই কিন্তু দেখা যাচ্ছে, তাই বুঝতেই পারছো আমরা কিন্তু পৌঁছে গেছি মায়াপুর মন্দির। ঢুকেই আমরা কিন্তু প্রথমে বাইকটা পার্কিংয়ে চলে আসলাম। এই জায়গাটা কিন্তু রয়েছে পেইড, আর এই রাস্তা ধরে সামনে এগিয়ে গেলে কিন্তু রয়েছে 4 হুইলার পার্কিংটা কিন্তু বেশ বড়, আর পার্কিংটা মন্দিরের গেটের একেবারেই কাছে রয়েছে, তাই আমরা কার পার্কিং করেই সোজা কিন্তু চলে আসলাম আসল মন্দিরে। ঢুকেই আমরা কিন্তু প্রথমে চলে গেছিলাম আমাদের খাবারের কুপন কাটতে। অনেকের ভিডিওতেই দেখেছি যে এখানে গদা ভবনে নাকি খুব ভালো খাওয়ানো হয়, তাই আমরা সোজা চলে গেলাম গদা ভবনের কুপন কাটার। কুপনের প্রাইস কিন্তু ছিল 70 টাকা করে। আর এছাড়াও এখানে কিন্তু আরও 2টো কাউন্টার রয়েছে যেখান থেকে কিন্তু খাবারের কুপন দেওয়া হয়। সব জায়গাতেই কিন্তু 70 টাকা করেই প্রাইস রয়েছে। তারপর আমরা কিন্তু আস্তে আস্তে এই সামনেটা একটু ঘুরে দেখে নিতে কিন্তু চলে যাব আমরা আসল প্রভুপাদের মন্দিরে। আর এইটা হলো মন্দিরের টাইমটা, এটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কখন আরতি হয় আর কখন পুজো হয়। আস্তে আস্তে আমরা কিন্তু চলে আসলাম এই প্রভুপাদের মন্দিরটা দেখার জন্য। এখানে ঢুকতে গেলে তোমাকে কিন্তু জুতো, মোবাইল সমস্ত কিছু কিন্তু কাউন্টারে জমা দিয়ে তারপরে তোমাকে মন্দিরের ভিতরে যেতে হবে। আমরাও কিন্তু সেটাই করলাম। আমরা কিন্তু দুজন করে গেছিলাম, আর বাকি দুজনের কাছে মোবাইল, ব্যাগ, জুতো সমস্ত কিছু রেখেই কিন্তু চলে গেলাম। আর এই মন্দিরটা নতুন তৈরি হচ্ছে, এটা কিন্তু বিরাট বড় একটা সুন্দর মন্দির। আমরা একটু হেঁটে যাচ্ছি তোমরা এইটা নিয়ে আসতে হচ্ছে বলো তো, আমার তো মাথায় নেই ক্যামেরাটা নিয়ে আসতে হচ্ছে। ক্যামেরা বাবা, পিঠে ব্যাগ, বুকে ক্যামেরা, হাতে হেলমেট, হ্যাঁ পিছন ঢিলা, পিছন ঢিলা, কল্পনা আছে। এই তো আমাকে তোল না, কি আমাকে নিয়ে তুলছি না, সুন্দর যা দূরে যা, এটা ভালো তুলতে পারবে। হ্যাঁ এদিকে তুলবি যখন ভালো করে তো দেখ, এটা হচ্ছে মায়াপুরের ফুল ডোম থিয়েটার, ঠিক আছে? শো টাইমও আছে। কোনটা দিতে হয়ে যাবে, ফোন ফান এসেছিল নাকি দেখবি। বল বাবু কৃষ্ণ এটা দেখে আসো না, হ্যাঁ এটা দেখে আসো না, রোজ দেখা যাচ্ছে না ফোনে। ও এটা ও যেটা দেখে নিচ্ছি বাবা, না মারধর খেয়ে যাবে, ভুল টাইমে কথা বলার জন্য। দেখো প্রণাম করে সামনে শুনে নিয়েছো কথা। এটার মধ্যে ঢুকতে হবে টিকিট লাগবে। 4 জনের জন্য 200 টাকা। এই জায়গাটা চেঁচা লাগছে। হ্যাঁ
এইখানেই তো আমাদের গাড়ি দাঁড় করেছিলাম না? ওইখানে গাড়ি দাঁড় করানো ছিল। সে বাবা এত বড় বড় সে জয়নগরের মোয়া দিল, মনে আছে? হ্যাঁ, এইখানে গাড়িগুলো নিয়ে গেল কি? এইখানে রাখলে তো ভালো হতো। চেনে তাই নিয়ে কোন কথার মানে কি বলো তো? কি বলো তুমি? এই না গদা ভবন এখান থেকে বাদিকে। এই তো গদা। কোথায় গদা? এই যে গদা। আমরা কিন্তু এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি গদা ভবনের খাবার লাইনে। এই সামনে যে লোকের ভিড় লাইনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু গদা ভবনের খাবারের লাইন। এই লাইনটা কিন্তু বাইরের থেকে পড়ে। আর এই গদা ভবনের ভিতরে তুমি যখন খেতে ঢুকবে তখন তোমাকে কিন্তু জুতো বাইরে খুলে রেখেই যেতে হবে। তাই তুমি যে কোনো জুতোর কাউন্টারে কিন্তু জুতো খুলে রাখতে পারো, বা যেখান থেকে লাইন শুরু হচ্ছে সেখানেও কিন্তু আবার অনেকে জুতো রেখেই ভিতরে ঢুকে। আমরা জুতো কাউন্টারে জুতো খুলে রেখেই তারপরে কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর আস্তে আস্তে বেশ বড় একটা লাইন দিয়ে কিন্তু আমরা ঢুকে যাব গদা ভবনের ভিতরে খাওয়ার জন্য। আমরা হাত ধুয়ে নিয়ে যে কুপনটা কেটেছিলাম সেই কুপনটা ডিপোজিট করে ঢুকে গেলাম গদা ভবনের ভিতরে। গদা ভবনে আগে যেরকম ছিল এখন কিন্তু সেরকম নেই, এখানে কিন্তু হয়েছে এখন বাফেট সিস্টেম। তাই ঢোকার পর লাইন দিয়ে এগিয়ে গিয়ে থালা নিয়ে আমার নিজের খাবার নিজেকেই নিতে হবে। মানে বাফেটে যেমন অনেক জায়গায় থাকে নিজে হাতে করে তুলে নেওয়া, এখানে কিন্তু সেটা না। তোমাকে খাবার দেবে রুটি, ভাত, 2 রকম সবজি, ডাল, পায়েস। এই দেখতে পাচ্ছ আমরা কিন্তু এক এক করে কিন্তু সবাই কিন্তু থালা হাতে নিয়ে নিচ্ছি। নিচে স্টিলের থালা আর উপরে রয়েছে কাগজের প্লেট। এই নিয়ে কিন্তু খাবারের জায়গায় পরপর করে লাইন দিয়ে দিতে হবে, তারপরে তোমাকে খাবার দিতে হবে। এবার আমরা খাবার নিয়ে কিন্তু বসে পড়েছি। আর তোমার যদি এরপরেও যদি খাবার লাগে সেই থালা নিয়ে তোমাকে গিয়ে কিন্তু খাবারটা নিয়ে আসতে হবে। সব কিছুই তোমাকে দেবে, শুধু কিন্তু পায়েস ছাড়া। পায়েসটা কিন্তু শুধু একবারে খাওয়া হয়ে গেলে তারপরে কিন্তু তোমাকে নিজের থালা নিজেকেই কিন্তু জায়গা মতো রেখে দিয়ে আসতে হবে। এটাই হচ্ছে গদা ভবনের সিস্টেম। পাঁচ মিনিট এটা নাকি 5 মিনিটের হাঁটা। হ্যাঁ 5 মিনিটের হাঁটা। ভুল বাবা সব ভুলভাল বলে। আপনারা জলেও লঞ্চের ভাড়া জনপ্রতি 10 টাকা। মনে রাখবেন জনপ্রতি 10 টাকা। যে সমস্ত যাত্রীগণ যাতায়াত করবেন আপনারা পকেট জনপ্রতি 10 টাকা। মনে রাখবেন যে সমস্ত হ্যাঁ হ্যাঁ তাও ঠিক। কোনটা? ওই এই যে এখন আমরা যেটাতে যাবো। ও হ্যাঁ বাবা ওটা তো ই হয়ে যাবে। ও ওকে এই দিক থেকে নিয়ে ওই দিকে নামিয়ে দিচ্ছে। ওটা আলাদা। হ্যাঁ তাই ওটা 5 টাকা। কৃষ্ণনগর যাচ্ছে। এদিকে বসো, এদিকে আসো।
আমরা মায়াপুরের মন্দিরের সামনে থেকে 10 টাকার টিকিট কেটে টোটো করে কিন্তু চলে আসলাম ফেরিঘাটে। এখানে এসেও কিন্তু 10 টাকা দিয়ে ফেরির টিকিট কেটে আমরা পৌঁছে গেলাম নবদ্বীপে। নবদ্বীপে এসে ভেবেছিলাম যে নবদ্বীপটা একটুখানি ঘুরে দেখবো, কিন্তু এত গরম লাগছিলো তার জন্য কিন্তু আমাদের শুধু এই একটা মন্দিরেই আসা হলো। এটা হচ্ছে সোনার গৌরাঙ্গ। এখানে কিন্তু অনেক ছোট বড় বিভিন্ন রকমের কিন্তু নারগোপাল রয়েছে। শুধুমাত্র আমরা এই মন্দিরটা দেখেই আমরা কিন্তু আবার ফেরি পার করে ফিরে গেলাম মায়া। আমরা মায়াপুরে পৌঁছে কিন্তু আস্তে আস্তে পায়ে হেঁটে পৌঁছে গেলাম গোশালা। গোশালাটা কিন্তু মায়াপুর যে মন্দির তার থেকে একটু দূরে। এখানে কিন্তু ঢোকার কোনো টিকিট নেই। এখানে কিন্তু রয়েছে প্রচুর গরু, আর এর সামনেই কিন্তু বিক্রি হচ্ছে গরুর দুধের বিভিন্ন রকম প্রোডাক্ট। সে তুমি দই, ঘি, পনির বিভিন্ন রকম কিন্তু জিনিস এখানে রয়েছে। আর এখানে রয়েছে প্রচুর গরু। এখানে আসলে পরে তো বুঝতে পারবে যে এখানে গরুগুলোকে কত যত্ন সহকারে রাখা হয়। তাহলে আমাদের সাথে সাথে তোমরাও কিন্তু একটু দেখে নাও যে এখানকার গরুগুলোকে কত সুন্দর যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়। মায়াপুর আসলে অবশ্যই কিন্তু সবার একবার এই জায়গাটা ঘুরে দেখাটা উচিত। রাস্তা বলে দিই। আজকে আমাদের মায়াপুর জার্নি সম্পূর্ণভাবে শেষ হয়েছে। আমরা এখানে একদম লাস্টে যে আরতিটা হয় সেই আরতিটা দেখলাম, খুব 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 মজা করলাম, খুব আনন্দ পেলাম। না বলতে নেই তো আমাদের দেখি যাওয়ার সময় একটা এখানে কোথায় ভেজ বিরিয়ানি ভালো পাওয়া যায় সেটা আমরা এখান থেকে খোঁজ নিলাম। তো যাওয়ার সময় সেখান থেকে ডিনারটা করে আমরা বেরিয়ে যাব। তো আসতে আমাদের মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা টাইম লেগেছিল বাইকে। যাওয়ার সময় মোস্ট অফলি একটু বেশিই লাগবে। তো চলুন বেরিয়ে যাই।
কেজি না? পুরো 1 কেজি। 1 কেজি না, ফুল দিচ্ছে 850। 850 বা 800 মতো দিচ্ছে। 500। বাহ, ঘি পড়ে গেল। টেবিলে যারা আছেন বিরিয়ানি কাটছে, এবার দেব ভাইরাল ভাই তো মিয়া দে দেব। টেবিলটা দে না ভাই, দেখো এটা কি নাম? এটা সোয়াবিন কষা আর কি, সোয়াবিন কষা। দামি সোয়াবিন। বাহ, দাদা এটা কি আছে? পোলাও নামছে, পোলাওর সঙ্গে আলু দম আছে, এমনি যদি কেউ নিতে চায় আলু দম। আচ্ছা আচ্ছা। ধনিয়া পাতা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রানাদা, ঠিক আছে? বিরিয়ানি আলু দম। হরে কৃষ্ণ। আর এই হচ্ছে রানাদার ফেমাস আলু দম নিয়েছো? মাত্র 20 টাকা। আলুর দম, আলুর দম 20 টাকা। সবার জন্য এরকম 20 অংশ লোক রাত্রে আলুর দম 20 টাকা করে প্লেট দেওয়া হয়। তো আমাদের বিরিয়ানি চলে এসছে, এটা দেখে নাও। এটা হচ্ছে হাফ বিরিয়ানি, কোয়ান্টিটিটা একদম দেখো, আর চালের কোয়ালিটিটাও দেখো, খুবই সরু চাল অ্যান্ড ভালো স্মেল বেরোচ্ছে। এটা হচ্ছে হাফ বিরিয়ানি। আর এর মধ্যে পনির আছে, ইঁচড় আছে, সয়াবিন আছে, কোয়ান্টিটি অ্যান্ড স্যালাড হিসাবে শসা দিয়ে, আর এই একটা গোল আলু দিয়েছে, আর ওটা সাইজও ভালো। এবার আমি এখনো খেয়ে দেখিনি, টেস্ট কেমন বলতে পারবো, বাট দেখে খুবই লোভনীয় লাগে। আর আমাদের আলুর দমও দিয়েছে। এই আলুর দমের এই প্লেটটার দাম হচ্ছে 20 টাকা।